नमस्कार, जय राधे राधे श्याम राधे राधे, जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बंके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। আজকে আলোচ্য বিষয় হলো আজকে শ্রীমদ্ ভাগবত পাঠ করা হবে। দশম স্কন্ধ শ্রীমদ্ ভাগবত পাঠ করা হবে। আজকের আলোচ্য বিষয় হলো দশম স্কন্ধে গোবিন্দ লীলা বর্ণনা করা হবে। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে গোবিন্দ লীলা বর্ণনা করা হইবে। আসুন আমরা সবাই মিলে শ্রবণ করি। আর শ্রবণ করার আগে একটু গুরুদেবীর প্রণাম ও বন্দনা করে নেওয়া যাক, মঙ্গলাচরণ করে নেওয়া যাক। আসুন। অজ্ঞেন্তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चनं गौराङ्गीं रङ्गिणीं प्रमदाकृतिं वृषभानुसुतां वन्दे वृन्दावनविलासिनीं। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। पंचतत्त्वकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदने कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीसे नमः। वन्देऽहं श्रीगौरश्रीयुतपदकमलं श्रीगौरान् वैष्णवास्य श्रीरूपं सगृह्यातं सहगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य चन्द्रदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च आजनुलमितभुज कनकयवदातु संकीर्तनैकपीतरो कमलाताक्षो विश्वम्भरो द्विजभरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो श्रीचैतन्यप्रभं वन्दे यत्पदाश्रये विजदा सगृहत्याकरो व्रतादग सिद्धान्त सन्मानिम्। नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। যাই হোক, এখন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা কোলে রে তালে রাধা বলো, গৌরে রাধার নাম, সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম। আমরা সবাই মিলে যাই চলো
বৃন্দাবন ধাম। বৃন্দাবনের ব্রজবাসী রাধা রাধা বলে গো সবাই। বৃন্দাবনের ব্রজবাসী রাধা রাধা বলে গো সবাই। তোমরা করতালি দিয়া গাও রাধা গুণ ভাই, করতালি দিয়া গাও রাধা গুণ ভাই। বলো রাধা 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 বলো ভাই, তোমরা রাধা 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 বলো ভাই, রাধা 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 বলো ভাই। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। রাধে রাধে। ওং নমো ভগবতে শিবাসুদেবায় নমঃ। ওং নমঃ সরস্বতী দেবায় নমঃ। আসুন আমরা শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে এখন শ্রী শ্রী গোবিন্দ লীলা কথা বর্ণনা করব। আসুন আমরা সবাই শ্রবণ করি। রাধে রাধে। সুখদেব কহে শোনো ওহে নৃপবর, শ্রীকৃষ্ণের লীলা কথা পরম সুন্দর। এখানে ব্যাসদেবের পুত্র সুখদেব মুনি অভিমন্যু সুত রাজা পরীক্ষিতকে বলিতেছেন, ওহে নৃপবর, তুমি শ্রীকৃষ্ণের অমৃতময় লীলা কথা খুব মন দিয়ে শ্রবণ করো। আমি এখন শ্রীকৃষ্ণের মধুর অমৃতময় লীলা কথা তোমার নিকট বলিতেছি, তুমি তাহা একাগ্র মনে শ্রবণ করো, মনকে কনসেন্ট্রেট করে শ্রবণ করো। রামকৃষ্ণ দুই ভাই আর শিশু যত পায়ে সরকাল হয় হরষিত। রামকৃষ্ণ দুই ভাই অর্থাৎ বলরাম ও শ্রীকৃষ্ণ বৃন্দাবনে সকল ব্রজ শিশুদের লইয়া শরৎকালে মনের আনন্দে আনন্দিত হইয়া আর উৎফুল্ল হইয়া বা হরষিত হইয়া সবাই মিলে যমুনা নদীর তীরে উপস্থিত হইল। এখানে আমাদের একটা কথা খুব ভালোভাবে মনে রাখা প্রয়োজন যে ৬টি ঋতুর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঋতু হইল শরৎকাল। কারণ এই সময় না শীত না গরম, খুব বেশি শীতও থাকে না, আবার খুব বেশি গরমও থাকে না। তাই এই সময় খুব সুন্দর সুন্দর মজার মজার খেলা করা যায় ও লীলা করা যায়। তাই বলরাম ও শ্রীকৃষ্ণ ব্রজের শিশুদের লইয়া ঠিক এই শরৎকালে অপূর্ব সুন্দর সুন্দর মজার মজার লীলা খেলা করিলেন। তারা আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলেন বা হর্ষিত হইলেন। লইয়া ধেনুর পাল যমুনার তীরে, হর্ষ ভরে সবে ধায় আনন্দ অন্তরে। বলরাম ও শ্রীকৃষ্ণ সকল ব্রজ বালক বা ব্রজ শিশুদের ও ধেনুবৎসদের লইয়া হর্ষভরে মনের আনন্দে আনন্দিত হইয়া প্রফুল্ল অন্তরে তাঁহারা একত্রে যমুনা তীরে উপস্থিত হইলেন। ধেনু দল কৌতূহলে করান চারণ, নদী জল নিরমল হরিহর সমন। রাখাল বালকগণ ধেনু বৎসদের লইয়া মনের আনন্দে চারণ করিলেন, অর্থাৎ মনের আনন্দে ধারা গরু চড়াইতে লাগিলেন। গোবৎসগণ একবার বহু দূরে চলিয়া যায়, আবার রাখাল বালকগণ তাদের ব্রজ বালকগণ বা রাখাল বালকগণ ব্রজ শিশুগণ বহু দূর হইতে তাদের খুব নিকটে লইয়া আসেন, আবার চলিয়া যায়, আবার লইয়া আসেন। এইভাবে ব্রজ শিশু বা রাখাল বালকগণ প্রফুল্ল মনে গোচারণ করেন এবং যমুনা নদীর নির্মল জল হেরিয়া বা দর্শন করিয়া তাদের মন আনন্দে ভরিয়া যায়। রাধে রাধে। ফুসিয়া পুলিনে হরে সখাগণ সঙ্গে, মধুর বীণার ধ্বনি করে মহারঙ্গে। শ্রী হরি সকল সখাবৃন্দকে সঙ্গে লইয়া যমুনা নদীর পুলিনে অর্থাৎ তীরে বসিয়া
অপূর্ব সুমধুর সুরে মহারঙ্গে বীণা বাজাইতেছে। বিভিন্ন মজার মজার অপূর্ব সুন্দর সুন্দর সুরে বীণা বাজাইলেন, যাহা শ্রবণ করিবার মাত্র ১ সেকেন্ডের মধ্যে মন হরণ করিয়া লয় এবং মন এক অপূর্ব আনন্দে ভরিয়া ওঠে। হুম? বিভিন্ন মানে বীণার সুরে বিভিন্ন মজার মজার অপূর্ব সুন্দর সুন্দর সুরে বীণা বাজাইতেছেন, যা শ্রবণ করিবার মাত্র ১ সেকেন্ডে মনকে হরণ করিয়া লয়। রাধে রাধে। শিশুগণ মহানন্দে জলেতে বিহারে, কোন শিশু মেন মতো বেড়ায় সাঁতারে। কোন ব্রজ শিশু মহানন্দে যমুনা নির্মল সুশীতল জলে সাঁতার কাটিতে থাকেন। আবার কোন বালক বা শিশু মীনগণের মতো অর্থাৎ মাছেদের মতো সাঁতার কাটিয়া বেড়ায়। এইভাবে তাহারা মনের আনন্দে আনন্দিত হইয়া জলের মধ্যে সাঁতার কাটিতে থাকে। এক শিশু অন্য শিশুর গায়ে জল ছিটিয়ে দেয়, আবার অন্য শিশু আরেক শিশুর গায়ে জল ছিটিয়ে দেয়। এইভাবে তাহারা মনের আনন্দে জলক্রীড়া করিতে থাকে। কেহ ডুবে রহে জলে, কেহ